জানে অন্যায় করলে বকাটাও খেতে হয়। কিন্তু শুধু 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 শুধু? হ্যাঁ, ও কোনো অন্যায় করেনি। আমি ওর ব্যবহারে একটুও দুঃখ পাইনি। লক্ষ্মী, ওকে ভেতরে নিয়ে যা। ছোটদা, চলো। দেখেছিস দেখেছিস কালী, একেই বলে ঘরের শত্রু বিভীষণ। না না না, ওকে কিন্তু আমি কিছুতেই ছাড়ছি না। ওর হাত দুটোকে ভেঙে তবে আমার নিষ্কৃতি। যে হাত দিয়ে ও গাড়ি চালায় সেই গাড়ি হর্ন যেন নিতে না পারে। বড় বড় কথা না একটু কম বলো। ওই বড় বাবু যদি মাথা থেকে হাত সরিয়ে নেয়, তুমি আর পঞ্চায়েত প্রধান থাকতে পারবে? যাও যাও যাও, ঘরে যাও। কি হলো, হাঁ করে সঙ্গের মতন জ্বালিয়ে যাচ্ছে কেন? যাও না ঘরে। যাও ওদি, যাও যাও। যত সব। দাদা তুমি কোনো চিন্তা করো না। আরে বাবা, আমি তো আছি তোমার না সাথে। না না, আমি 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 ছাড়বো না, কিন্তু আমি বলে দিচ্ছি ছাড়বো না। আমি কিছুতেই ছাড়বো না। ওই নন্দিনীদি যেভাবে হাঁপাতে হাঁপাতে দৌড়তে ফিরলো না, মানে এটা দেখতে হবে, জানতে হবে তো না কি হয়েছে। শোনো, তোমার আর অত শত জেনে কাজ নেই। তুমি নিজের কাজে যাও, আমি আমার কাজে যাই। আমার রান্নাঘরে এক গাদা কাজ পড়ে আছে। এই শোন, শোন না, কি আমি বলছিলাম যে এখন আর কোনো কথা নয়। নন্দিনীকে কিছু খেতে দিয়েছিস? না, আমি তো খাবার নিয়ে গেছিলাম। তা বলে এখন আর কিছু খাবে না, একবারে খাবে। একবারে খাবে? কত বেলা হয়ে গেছে বল দেখি, তুইও তো সেরকম। উফ, সত্যি তোকে নিয়ে না মেয়েটা না খেয়ে রয়েছে, বলে একবারে খাবে। এক কাজ কর, তুই এই সবজিগুলো কেটে রাখ, আমি ওর সঙ্গে কথা বলে আসছি। তাড়াতাড়ি কর, দেরি করিস না, বেলা হয়ে গেছে। ও তাড়াতাড়ি এসো মা। আমি তাড়াতাড়ি আসছি। আপনার চা। এ কি, তুমি চা নিয়ে এলে কেন? লক্ষ্মী কোথায়? কেন, আমি আপনার জন্য চা আনতে পারি না? না না, তা পারবে না কেন? দাও, চা দাও। বলছিলাম একটু বাদেই তো দুপুরের খাবার খাবেন, এখন চাটা না খেলেই হতো না? কি জানো, মানুষের মন নিয়ে আমাকে সারাদিন ভাবতে হয়, তাই একটু বেশি চা না খেলে নিজের মনটাই আনচান করে। সঞ্চরদা ভাই, তোর যখন যা দরকার হবে আমাদের বলবি, আমি সবসময় আসবো। হ্যাঁ, কি রে চোরদা ভাই? শানু, আমরা একটু বাদে এসে তোকে খাইয়ে দিয়ে যাবো, ঠিক আছে? একটু বাদে আসবো। হ্যাঁ বৌদি, বৌদি ওকে একটু একা থাকতে দাও। চলো আমরা একটু বাইরে যাই। হ্যাঁ গো, তুমি যে বললে কলকাতায় যাবে, কবে যাবে? দেখি, রাত্রে ডক্টর মুখার্জি ফোন করলে তারপর ডিসিশন নেব। বুঝলে, কেসটা খুব জটিল, খুব আমাকে ভাবাচ্ছে। একদম ইয়াং ছেলে, বিবাহিত, একটা কলেজের প্রফেসর, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে সবকিছু ভুলে গেছে, মেমোরি ফেল। বুঝলে চন্দ্রা, কেসটা আমার কাছে খুব চ্যালেঞ্জের। তাই সামনাসামনি যদি কথা না বলি তাহলে তো একদম ইয়াং ছেলে, বিবাহিত, একটা কলেজের প্রফেসর, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে সবকিছু ভুলে গেছে, মেমোরি ফেল।